হ্যালো এভরিওয়ান, আমি সাথী। আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা আমি বিকেল থেকে শুরু করছি। আমি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে সময় কাটাই সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। বাবা কই? বাবা এত কিছু? বাবা কই? বাবা কাজে? বাবা অফিসে? মা কি করছে? মা টিভি দেখছে? ফোন দেখছে? বন্ধুরা, এই যে আমি ফেস প্যাক লাগিয়ে বাইরে গেছি। ছাদে এসেছে আমার পুচকে ননদ, খুবই ছোট, ঠিক আছে। এত সুন্দর করে কথা বলে, গুছিয়ে, মানে কথা বলতে এখনও ঠিকমতো সেইভাবে পারে না, তবুও প্রত্যেকটা কথা এত সুন্দর করে বলে। আমাকে বলছে, আমি ফোন ধরে আছি, আমাকে বলছে, তুমি কি করছো রিলস করছো, রিলস, মানে রিলসকে রিলস বলছে। প্রত্যেকটা কথা এত সুন্দর করে বলে, তবুও মানে বলবেই, বলতে না পারলেও বলবে। এই যে আমি ফেস প্যাক লাগিয়েছি, আমাকে বলছে, তুমি মুখে কী মেখেছো? হ্যাঁ, কী মেখেছো? এসব মাখলে মুখে স্কিন খারাপ হয়ে যায়, বুঝতে পারছো? মানে এত সুন্দর করে কথা বলে, মানে বড় মানুষও ওর থেকে, মানে বড় মানুষও কথা বলতে গেলে হয়তো ভুল বলে, কিন্তু ও প্রত্যেকটা কথা এত সুন্দর করে বলে, আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা, এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আমার মুখে ফেস প্যাক লাগানো কমপ্লিট। এখন ফেস প্যাকটাকে আমি অনেকক্ষণ রাখবো, কারণ অনেক দিন মাখা হয় না আর মুখে প্রচণ্ড ট্যান পড়েছে। তো বিকেলের এই সময়টায়, যেদিন আমার বর বাড়িতে না আসে, আমার একাই সময়গুলো কাটে, কারণ ওর কাজ অনুযায়ী ও বাড়িতে আসে। যেদিন খুব বেশি কাজ থাকে সেদিন আর বাড়িতে আসে না। ও বাড়িতে না আসলে আমি বেশিরভাগ দিন ঘুমিয়েই থাকি, ভিডিওও করা হয় না, আর কিছু ভালো লাগে না। কারণ মনে হয় না যে সারাদিন পরে নিজের মানুষটা একটু আসবে, তার সাথে একটু সময় কাটাবো, তার সাথে একটু গল্প করব। তো ও বাড়িতে না আসলে বিশ্বাস করো আমার একদমই ভালো লাগে না, কারণ সারাদিন পরে ও যখন বিকেলে বাড়িতে আসে না, মানে আমার খুব ভালো লাগে যে ওর সঙ্গে কিছু গল্প করি, গল্প করে যে সময়টা কাটাই, আমার প্রচণ্ড ভালো লাগে। তো দেখো, আমি ভাবছিলাম হয়তো বাড়িতে আসবে না, তো বাড়িতে আসলো আর আমার জন্য কিছু একটা নিয়ে এসেছে। এই দেখো, প্যাকেটের মধ্যে আছে, আমি নিজেও জানি না যে কি নিয়ে এসেছে, তো দেখবো আমার জন্য কি নিয়ে এসেছে। আর এদিকে দেখো, কাকিমার সাথে একটু কথা বলছিলাম। কাকিমা এখন যাচ্ছে, কালকে টিচার্স ডে, তো তার জন্যে কাকিমা একজন নৃত্যশিল্পী, তাই কাকিমা এখন টিচার্স ডের জন্য যাচ্ছে। আর এখানে দেখো, আমার বড়বাবু বাড়ি আসার সময় আমার জন্য খেজুর নিয়ে এসেছে আর আপেল নিয়ে এসেছে। আমার কদিন ধরে প্রচণ্ড শরীর খারাপ, ডক্টর দেখিয়েছি, আমার প্রেশার একদম লো হয়ে গেছে, যার জন্য মাথা ঘুরছে। ডক্টর বলেছে ঠিক করে খাওয়া দাওয়া করে, আমার জন্য ফল নিয়ে এসেছে। তো তারপর দেখো, ফেস প্যাকটা শুকিয়ে গেছিলো, আমি ফেস প্যাকটাকে ধুয়ে এসেছি, আর মুখটা কতটা ক্লিন লাগছে। অনেক দিন ফেস প্যাক ইউজ করা হয় না, মুখে প্রচণ্ড ট্যান পড়ে গেছে। আর যেহেতু এখন সামনেই পুজো, মানে এটা পুজোর মাস অলরেডি চলছে, তো তার জন্য নিজেকে তো একটু স্পেশাল ফিল করাতেই হবে, তাই না? মানে বাড়িতে থাকা জিনিস দিয়ে নিজেকে একটু স্কিন কেয়ার করে, একটু হেয়ার কেয়ার করে নিজেকে একটু তো চেঞ্জ করতেই হবে। তো আমি তো সেরকমভাবে খুব বেশি প্রোডাক্টও ইউজ করি না, আমার বাড়িতে যা আছে আমি সেগুলো দিয়েই নিজেকে রেডি করব। আর তো তারপর দেখো, এখানে আমি এখন চুলটাকে আঁচড়ে নেব। আমার প্রচণ্ড হেয়ার ফলের সমস্যা হয়েছে, যার জন্য আমার চুল খুলতেই ভয় লাগে। চুল খুললেই মুঠো মুঠো চুল উঠে যাচ্ছে। আমার কিছুদিন আগেও আমার এতটা হেয়ার ফলের সমস্যা ছিল না, সবাইকে বলতাম যে আমার অতটা হেয়ার ফল হয় না, কিন্তু আমার এখন এতটা হেয়ার ফলের সমস্যা হয়েছে যে চিরুনি ভরে ভরে চুল উঠছে, যার জন্য আমি পুরো পাগলের মতো হয়ে যাচ্ছি। আর এই মাসেই, মানে পুজোর আগেই চুলটাকে একটু কাট করব, কারণ চুলটা অনেকটাই, মানে চুলের নিচ দিকটা একদমই, মানে দুমুখো চুল যেটা বলে হয়ে গেছে। তো চুলটাকে পুজোর আগে একটু কাটবো ভাবছি। তো আমি দেখো এখানে দাঁড়িয়েছিলাম, দেখছি এই পাখিটা, ঘুঘু পাখিটা টুক 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 করে আসছে, তো আমার ভীষণ ভালো লাগছিল। আমি আজকে প্রথম আমাদের এই ওপরে পাখি দেখলাম। নর্মালি আমাদের ওপরে পাখি আসেই না, আমি পাখি দেখতেই পারি না, আর এখানে তো একদমই পাখি নেই, ঠিক আছে। তো তারপর দেখো, এখানে আমি চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়ে এখন আমি বেঁধে নিচ্ছি। যা গরম পড়েছে, চুলটাকে আমি খুলে থাকতেই পারি না। চুলটাকে আমি উঁচু করে বেঁধে নিচ্ছি। তো দেখো, আমার কতটা হেয়ার ফলের সমস্যা, এখন আমি হেয়ার ফলের সমস্যায় আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। চিরুনি ভরে ভরে চুল উঠেছে, দেখো
পুরো টাক পড়ে যাচ্ছে চুল উঠে। তো তারপরে এই যে এই ইয়াররিংসটা আমি কিনেছি নর্মালি বাড়িতে পরার জন্য। আমার বাড়িতে পরার জন্য ছোট ছোট অনেক টপ কানের আছে, তো আবার এই দুটো কিনলাম যেহেতু কানের আমি পরিই না। আমার মার কারণে আমাকে কানের পরতে হয়, কান ফাঁকা রাখলে আমার মা বক বক শুরু করে দেয়, যার জন্য এই ইয়াররিংস দুটো আমি কিনে নিয়ে এসেছি। এগুলোই এখন আমি মানে কিছুদিন পরবো, তারপর আবার খুলে রেখে দেবো। এটাই আমার অভ্যেস, মানে সব জিনিস ভালো লাগে কিনি, কিনে দুদিন পরার পর সেটা আর ভালো লাগে না, খুলে রেখে দিই। এই কারণে আমার এক বাক্স ছোট ছোট টপ কানের আমার পড়ে আছে। তো এই যে দেখো, উপরের কানেরটা তো একদম নতুন, মানে এটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, উপরে কানেরটা নতুন করেছি আর এই কানেরটা এখন পরলাম। তো তারপর দেখো আমার গাছগুলোকে তোমাদেরকে একটু দেখাই, অনেক দিন দেখানো হয়নি, কারণ হচ্ছে সেইভাবে ভিডিওই করা হয় না। তো আজকের বাইরের ওয়েদারটা এত সুন্দর, আকাশে পুরো পুজোর গন্ধ, মানে যাকে বলে আকাশটা প্রচণ্ড ভালো লাগছে। মানে আকাশটা দেখে আমার মনে হচ্ছিলো আকাশটা যদি আমি হাত দিয়ে ছুঁতে পারতাম বা আকাশে যদি আমি যেতে পারতাম, তাহলে হয়তো আমি একটু মানসিক শান্তি পেতাম, মানে আমার সমস্ত কষ্টগুলো দূর হতো। এত এত ভালো লাগছিল আকাশটা। আর এখন যেহেতু সামনেই পুজো, আকাশটা মানে দারুণ লাগছে, তোমরাই দেখো। আর বেশিরভাগ দিনই আমি ঘুমিয়ে থাকি, বাইরে সেভাবে বেরোনো হয় না, সন্ধ্যা হয়ে যায় ঘুম থেকে উঠতে উঠতে। এইরকম ওয়েদারটা আমি অনেক দিন পর দেখলাম, প্রচণ্ড ভালো লাগছিল। আর এদিকে দেখো আমার গাছের গোড়াগুলো আমি একটু খুঁড়ে দিয়েছি, যেহেতু গাছগুলো ভালো বাড়ছে না, কেমন একটা হয়ে গেছে। অনেক দিন ধরে গাছগুলোরও যত্ন নিতে পারিনি, মানে কিচ্ছু করতে পারিনি। আমি বাড়িতেই ছিলাম না কিছুদিন, একটু কাজের জন্য আমি কাজে ছিলাম। তো তারপর দেখো এখানে আমার বর আমার জন্য যে খেজুর আর আপেলটা নিয়ে এসেছে সেটাই আমি এখন খেয়ে নিচ্ছি। তারপর আমি যাব হচ্ছে সন্ধ্যা দিতে। সন্ধ্যা হয়ে গেছে, আজকের পুরো বিকেলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি নর্মালি কি করি। তো তারপর দেখো এটা হচ্ছে আমার সন্ধ্যা দেখানোর নাইটি, আমি এখন সন্ধ্যা দেখাবো। তো আমার এখন সন্ধ্যা দেখানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বরবাবু শুয়ে আছে, ও আজকে যাবে না হচ্ছে কাজে, ও বাড়িতেই থাকবে সন্ধ্যা থেকে, বিকেলে বাড়িতে এসেছে। তো দেখো আমি এখন সন্ধ্যা দিয়ে নেব, ঠাকুরের জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নেব, কারণ সন্ধ্যাবেলা তো ঠাকুরের জায়গাটাকে মানে এরমভাবে রাখলে হয় না। আর আজকে আমি পুজো দিয়েই চলে গেছিলাম একটু বাজারে, যার জন্য ঠাকুরের প্রসাদটাকেও নামাতে পারিনি, হুটোবাটা করে গেছিলাম, অনেকটা দেরি হয়ে গেছিলো, ভাবছিলাম যদি দোকানটা বন্ধ হয়ে যায় তাহলে আর পাবো না। গেছিলাম হচ্ছে আমি প্রদীপ আনতে, আমার আগের যেই প্রদীপটা ছিল সেই প্রদীপটা, আজকে সকালে প্রদীপটা না মাজতে গিয়ে দেখি প্রদীপটা এক জায়গায় চিড়ে গেছে, মানে ওটা ভবিষ্যৎ বলতে মানে আর দুদিন পরে গেলেই না প্রদীপটা একদমই তেল পড়ে যেত, যার জন্য। আর ফাটা প্রদীপে সবাই বলে যে সন্ধ্যা দেখ কিছুই হয় না। তো দেখো এই প্রদীপটাই আজকে নতুন নিয়ে এসেছি, আর এই ধূপদানিটাকেও নতুন কিনে নিয়ে এসেছি। এই থালাটা মানেই সমস্ত কিছু নতুন কিনেছি ঠাকুরের জন্য। কেমন লাগছে জানিও। আর এদিকে দেখো আমি এই যে রাধাকৃষ্ণটাকে দেখতে পাচ্ছ না, এই রাধাকৃষ্ণটা দেখলেই না আমার নিজের বিয়ের দিনের কথাটা মনে পড়ে যায়, কারণ সেই বৃষ্টির দিনের মধ্যে আমি আমার বরের কাছে মানে বায়না করছিলাম যে না আমি এই রাধাকৃষ্ণটাকে নেবো, এই ঠাকুরটা নেবো, নিয়েই আমি বাড়ি যাব। তো আমাকে কি ঠাকুরটা কিনে দিয়েছিল। তো বন্ধুরা আমি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করি সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।